সারা দেশ দেখছে কোথায় কী হচ্ছে। যেহেতু মিডিয়াতে মেইনস্ট্রিম মিডিয়াতে কোনো খবর আসতে পারছে না, আমাদের এখন ভরসাই হচ্ছে আপনারা যারা আমাদের আওয়াজ বাইরে পৌঁছে দিবেন, যাতে কোনো রকমের ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে। আমরা এখানে আছি, এই যে আমাদের দেশে নিরীহ জনগণের উপর যে নিপীড়ন, যে অত্যাচার, যে গুম খুন হচ্ছে, সেগুলোর প্রতিবাদে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। আমাদের খুবই সাধারণ চাওয়া, খুবই দ্রুত এই সব কিছু বন্ধ করতে হবে, যাতে আমাদের জনজীবন স্বাভাবিক অবস্থা ফিরত যেতে হবে। খুবই স্বাভাবিক চাওয়া, আমার মনে হয় আমাদের দেশে সবারই একই। এমন কোনো অন্যরকম আহামরি এমন কিছুই আমরা চাচ্ছি না। আমরা আমাদের মৌলিক অধিকারটাই চাচ্ছি, যে অধিকারটা এখন ক্ষুণ্ণ হচ্ছে, পদে পদে ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের কেন রাস্তায় বের হতে হলে আমাদের ব্যক্তিগত সম্পত্তি মোবাইল কেন চেক করাতে হবে, যেটা কোনো লতে নেই কিন্তু তারপর এটা করা হচ্ছে? আমরা কেন কথা বলতে পারবো না? শুধুমাত্র আপনাদের সাথে আমাদের মত মিলছে না বলে আমরা আজকে রাস্তায় মরে পড়ে থাকার জন্য যোগ্য হয়ে গেলাম, তা তো হতে পারে না। মতের ভিন্নতা প্রকাশের জায়গা নেই, মত প্রকাশেরই জায়গা নেই। এই অবস্থায় তো একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার জন্য আমাদের মৌলিক অধিকার আমরা ফেরত চাই। আমরা নির্দ্বিধায় নিরাপদে বাঁচতে চাই এবং খুবই দ্রুত এই গুম খুন হত্যা বন্ধ করতে হবে, এটাই আমাদের। অনেকগুলো শিক্ষার্থী সেখানে এ ব্যাপারে কী বলার থাকবে? আসলে কী বলতে পারি? এতগুলো মানুষে মারা গেছে, আমরা কেন শুরু করবো? আপনারাও জানেন কী হচ্ছে, কিন্তু এই খবরগুলো তো বাইরে কোথাও আপনারাই বেরোতে দিচ্ছেন। সরকারি হিসাব অনুযায়ী সংখ্যা 150, 200, বাকি যারা নিখোঁজ, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কথা তো কেউ বলছেন। আমাদেরকে জিজ্ঞাসা করে নিজেদেরকে একটু জিজ্ঞেস করেন যে এই অবস্থায় আপনারাও কি আসলে ভালো আছেন? কতদিন ভালো থাকতে পারেন? যদি মনে হয় যে না, ভালো থাকতে পারছেন না, পারার সম্ভাবনা নেই, এখনই সময় আলোচনা করুন।